গুড মর্নিং বন্ধুরা। আজকে বুধবার সকাল থেকে একটা ব্লগ শুরু করলাম। চলো এখন কটা বাজে তোমাদের দেখাই। 6:09। তো উঠেছি 5টায়। তারপর উঠে ফ্রেশ হয়ে এখানটা পরিষ্কার করে কিচেন স্ল্যাবটা পরিষ্কার করে নিয়েছি। তোমার দাদা রান্না বসাবো। চলো তোমাদের একটা জিনিস দেখাই। এই দেখো আমার গাছে ডবল টগর ফুল ফুটেছে। এই ফুলটা ঠিক গোলাপ ফুলের মতো দেখতে, টগর ফুল এটা। আর এদিকে জবা ফুল ফুটেছে, এটা কৃষ্ণ জবা। আর এদিকে আছে আমার একটা গোলাপ চারা, গোলাপ গাছ, দুটো ফুল ফুটেছে। এবার আমি ছাদে চলে যাচ্ছি। ছাদে আমার আরও ফুল গাছ আছে, আর একটা তোমাদের দেখাবো। এই দেখো বন্ধুরা, আমার অপরাজিতা গাছ, ডবল পাবড়ি। চলো এবার নিচে যাই, গিয়ে দাদার রান্না বসাবো, সবজি কাটবো। সবজি কাটতে কাটতেই চা নিয়ে বসে পড়েছি। এখানে কেটে নিয়েছি ঢেঁড়স, আলু, পেঁয়াজ আর বরবটি। এটা দিয়ে একটা সবজি বানাবো। আর এদিকে কেটেছি পটল। পটলটা ভিজেছিল, শুকিয়ে যাচ্ছিল, পেকে যাচ্ছিল বলে পটলটা ভাজা করব। আর এদিকে টমেটো, কাঁচা লঙ্কা দিয়ে আর সর্ষে পোস্ত বাটা দিয়ে রুই পোস্ত বানাবো, ঝাল বানাবো। আর এই সবজিগুলো আমার বাপের বাড়ি থেকে আনা, সবজিগুলো শুকিয়ে যাচ্ছিল, তাই অনেকটাই কেটে ফেলেছি। ঢেঁড়স মা গত বুধবার এসেছিল রাত্রে, সন্ধ্যাবেলা, ষষ্ঠীর আগের দিন। আমরা এবছর ষষ্ঠীতে যাওয়া হয়নি, ছেলের খুব শরীর খারাপ ছিল বলে ষষ্ঠীতে যাওয়া হয়নি। তো মা বলল ষষ্ঠী বন্ধ থাকবে, তো আমি যাচ্ছি বলে মা বুধবার এসেছিল। আর বাবা এসেছিল বৃহস্পতিবার দুপুরবেলা। তো আমি বললাম বাড়িতে কেউ নেই, তো তুমি রান্না করে খাবে কেন, তুমি চলে এসো। তো বাবা ষষ্ঠীর দিন দুপুরবেলা এসেছিলো, সবজিগুলো এনেছিল। তো সবজি ফ্রিজেই পড়েছিল, অনেকটা করে আনে তো বাবা, 2 ব্যাগ সবজি এনেছিল, ঘরের চাষের সবজি। তো মেয়ের বাড়ি যাচ্ছে, বাবা যখনই আসে 2 ব্যাগ করে সবজি আনে। আমার 10 থেকে 12 দিন, 15 দিনও কোনো সময় হয়ে যায়। এখনও ফ্রিজের কিছুটা ঢেঁড়স তুলে রেখেছি নরম দেখে। আর আছে চিচিঙে আছে, উচ্ছে আছে, ফ্রিজে আছে। এই কটাই আজকে রান্না করব।
আর তোমাদের দাদা গেছে পোনা মাছ আনতে, রুই মাছ আনতে বাজারে চা খেয়ে। এদিকে আমাদের দাদার ইন্ডাকশানে ভাত বসিয়ে দিয়েছি। ছেলে তো মাছের ঝাল খাবে না, তো দু ভাই বোনের জন্য একটু বেলার দিকে 11টা সাড়ে 11টার দিকে আমি রুই মাছের ঝোল বানিয়ে দেবো কলা পেঁপে দিয়ে। চলো আমি রান্না করে নিই। আমাকে বেশিরভাগ সময় সবজি কিনে খেতে হয় না, কারণ 15 দিন 20 দিন ছাড়া বাবা আসে বাড়িতে, বাপের বাড়ি থেকে সবজি নিয়ে আসে 2 ব্যাগ করে, আমার হয়ে যায় 15 দিন, আমার অনায়াসেই চলে যায়। মা একটাই কথা বলে, তুই এখানে থাকলে খেতিস না, তো আমি ভাববো আমার মেয়ে খাচ্ছে, কিনে পয়সা যায়, তাই বাবা একটু কষ্ট করে দিয়ে যায়, কিংবা কোনো সময় আমরা গেলে নিয়ে আসি। গল্প করতে করতে তেলটা গরম হয়ে গিয়েছে, পেঁয়াজটা ছেড়ে দেব। মেয়ের মর্নিংয়ে স্কুল থাকে, কিন্তু এখন গরমের ছুটি, তাই টিউশন যাবে, টিউশন বিকালে থাকে, তো এখন সকালে করে দিয়েছে। কারণ বিকালের দিকে ঝড় বৃষ্টি হচ্ছে বেশিরভাগ সময়, তো গ্রামের দিকে ঝড় বৃষ্টি হওয়া মানে লাইন থাকে না, কারেন্ট থাকে না, তাই সকালে টিউশন যাবে। আমার একটা জাই পড়ায়, ভাতটা আমার ফুটে গিয়েছে, একটু কমিয়ে দেব। পেঁয়াজগুলো আমার ভাজা হয়ে গিয়েছে হালকা করে, এবার আমি সব সবজিগুলো ঢেলে দেব। মাছ নিয়ে চলে এসছে, মাছটা এবার বেছে নেব। কিছুটা মাছ তখন তাড়াহুড়োর সময় বেছে নিয়েছিলাম, রান্নার সময় রান্না হয়ে গিয়েছে, আর তারপরে আবার এই কটা ধুয়ে নিয়েছি ভালো করে, এটা ফ্রিজে রেখে দেব। আর ওইদিকে ছেলে উঠে পড়েছিল, তাই মুখ ধুইয়ে দাঁত মাজিয়ে খাইয়ে দিয়েছি। এই যে টিভি দেখছে বসে বসে, কার্টুন দেখছে, এখনো বিছনা ঝাড়া হয়নি। খাইয়ে দিয়েছি ওকে, এবার বিছনা ঝেড়ে নেব। এদিকে তোমাদের দাদা বাজারে গিয়েছিল মাছ আনতে, আলু নিয়ে এসছে, পেঁয়াজ এনেছে, এদিকে দুটো কাঁচকলা নিয়ে এসছে ঝোলের জন্য ছেলের। পেঁপে নিয়ে এসছে, বেগুন নিয়ে এসেছে, লেবু, এগুলো গুছিয়ে ফ্রিজে রেখে দেব। আলু পেঁয়াজটা গুছিয়ে নিলাম। আর এদিকে আছে চবড়িতে আদা রসুন, এগুলো আগে এনেছিল, ছিল থেকে। চলো এবার রেখে দিয়ে এগুলো গুছিয়ে দিয়ে এবার বিছনাটা ঝেড়ে নেব।
মেয়ে টিউশন থেকে চলে এসছে, দুধ আর বিস্কুট খেতে বসে পড়েছে। ছেলেকে দুধ এখন ডাক্তার দিতে বারণ করেছে, তাই ছেলেকে দুধ দিই না, ছেলেকে ছানা করে দিই। তো ছেলেকে সকালবেলা জল বিস্কুট খাইয়েছি, এখন একটু পরে মুড়ি খাওয়াবো। বিছনাগুলো এখন ঝেড়ে নেব। এখানে মেয়ে পড়াশোনা করে এই বিছানাটাই, এটা বাইরের বিছানা। ঘরে বিছানাটাও ঝেড়ে নিলাম পরিষ্কার করে, এবার ঘর দাবা মুছে নেব। সকালে তো অত তাড়াতাড়ি ঘর দাবা মোছা হয়ে ওঠে না, তো সকালবেলায় ঠাকুরতলাটা একটু মুছে নিই এখানে। আর এই দাবাটা মুছে নিয়ে রান্নাঘরের কাজটা মুছে নিয়ে সকালবেলা রান্না করে নিই। তো এবার ঝাঁটপাট দিয়ে ঘর দাবা মুছবো। চলো তোমাদের সাথে পরে দেখা হচ্ছে। ছাদে যাচ্ছি বন্ধুরা, জামা কাপড়গুলো একটু নেড়ে দেবো। চলো। জামা কাপড়গুলো কিছু শুকনো হয়েছে, তুলে নেব, কিছু ভিজে আছে রেখে দেব। ছাদে প্রচণ্ড গরম, তবুও ওপরটা টিন দিয়ে ছাওয়া আছে। চলো নিচে যাই, জামা কাপড়গুলো তুলে। এই গরমে কিছু খেতে ইচ্ছা হচ্ছিল না, তাই নুন আর চিনি দিয়ে ভিজিয়ে ছেলে মেয়ে আমি তিনজনেই মুড়ি খেয়েছি, টিফিন করেছি। এবার ছেলের রান্না বসাবো ছাদ থেকে নেমে গিয়ে। ছেলের ঝোল হবে, সকালে তো রান্না হয়ে গেছে, ছেলের ঝোল হবে আর গরম গরম সবাইয়ের ভাত বসাবো। সব কাজ এদিকে সারা হয়ে গিয়েছে। ছাদ থেকে চলে এসেছি, এসে মৌসুমি লেবু আর ডালিম কেটেছি, ছেলে আর মেয়েকে রস করে দেব। দুপুরবেলা খেয়ে দিয়ে ওরা ঘুমিয়ে পড়ে, ঘুম থেকে উঠতে উঠতে 5টা বেজে যায়। তো বিকালবেলা আর ফল দিই না, এখন টিফিন করে ফলের রসটা দেব। আর এই যে ডালিম আনতে এসছে, খাচ্ছ বাবু? বন্ধুরা চান টান করে খেতে বসে পড়েছি, ছেলেকে চান করিয়ে খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি। তো আমি আর মেয়ে এবার খাবো। মেয়ের ভাত বেড়েছি, এদিকে ছেলের ঝোল বানিয়েছিলাম সেই ঝোলটা আছে, আর এদিকে সেই ঢ্যাঁড়সের একটা সবজি বানিয়েছিলাম। আর ঝোলের সময় 2 পিস আমি আমার জন্য বেগুন ভেজে নিয়েছিলাম, মেয়ে খাবে না। আর এদিকে মাছের ঝাল আছে। তো খাওয়া দাওয়াটা সেরে ফেলি, পরে কথা বলছি তোমাদের সাথে। বন্ধুরা দুপুরবেলা ভাত টাত খাওয়ার পরে আর ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি, প্রচণ্ড গরম পড়েছিল আর শরীরটা খুবই খারাপ লাগছিল। তো আমি রাতের ডিনার বানিয়ে নিয়েছি, রাতের ডিনারের জন্য সুজির একটা রেসিপি বানিয়ে নিয়েছি, এটা খেয়ে নেব। চলো বন্ধুরা, আমার যদি ব্লগটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে লাইক করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন। গুড নাইট বন্ধুরা।